রাস্তাঘাটের বাড়িঘর আমরা থাকতে পারি না, বুঝো অসুখ বসুখ করে যাচ্ছে জায়গা। হ্যাঁ, আমরা খুব পোলাফানেরও খুব কষ্ট। হ্যাঁ, আমরা এই কুড়াইতেই না। হ্যাঁ, রাইতে আপনার খুব বড় বড় গাড়ি এই ফিশারিটা কার? ফিশারি হলো আপনার এই নরের কাজল দরবারপুরা কিতাবালি। আমার অনেক খরচ হয়েছে, খরচ হয়েছে পরে আমার বিয়াটা করেছে কি টংটং মরে ভাঙিয়ে গেছে গা খুদা রাস্তা তুলতে এই লুকাইয়া কইতাছে এই রাস্তা ভাঙে সব বিয়া করাইতাম না, এই গেছে গা ভাঙ্গাইয়া এই রাস্তা ভাঙা লাগে আমার বিয়াটা গেছে গা আরো তো অনেক কিছু নষ্ট হওয়ার পরে আমরা সবাই বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে অনেক লোকজন পদ্মানীরা গ্রামের কিছু কিছু পদ্মানীরা তারা টিয়া বইজা খাইছে খাইয়া এগুলারে আপনারা আমরা ডানা গাছে আমরা বাধা দিলে আরো আমরা ডানা গাছে। তারপরে অনেক একদিন বইছে বইয়া বসা হয়েছে, বসা হওয়ার পরে দেয়া সবাই কইছে হেরা কইছে আমরা নিয়ে বই কিবা ফিরাইস এই পর্যন্ত কই আর গেছে গাতে নিতে আছে, আমরা ফিরাইতে পারতেছি না। আমরা যখন বাধা দিছি অবৈধ মাটি যখন বাধা দিছি, বাধা দেওয়ার পরে আমাদেরকে বলছে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলবে। এরপরে জিজ্ঞাসা করলাম কিসের জন্য আমাদের অপরাধ, কি আমাদের গ্রামের সাথে কথা বলার জন্য কি আমাদের এই অপরাধ? তখন সে বলছে প্রয়োজনে জিম্মি করতে যত টাকা যা কিছু করার দরকার তা করবে, আমাদেরকে জিম্মি করে ফেলবে। নাম হয়েছে একমাত্র বর্তমান দরবারপুর এই 4 নং ওয়ার্ডের মেম্বার জালাল মেম্বার, জিলুম, কাজল, এরা হচ্ছে আওয়ামী লীগের পেশি এখন পর্যন্ত, কিন্তু তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। এই চলমান কাজগুলো যে অব্যাহত থাকে, আমরা যে বাড়ি ফিরে যেতে পারি স্বাস্থ্যন্দ্রে, আমরা যে অবস্থা হয়েছে আমাদের বৃষ্টির সময় হলে আমরা হাঁটতে পারবো না। আসলে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন এটা আজকের বিষয় না, এটা আমি চেয়ারম্যান প্রায় 3 বছর, এর পূর্বে থেকে ইটকলার মাটি বিক্রির প্রবণতা আজকে থেকে শুরু হয়েছে না, প্রায় আরো 20-25 বছর। যখন থেকে ইটকলার জন্ম তখন থেকে মাটি কাটার জন্ম হয়েছে। তো আসলে ধীরে ধীরে এটা বাড়ছে। তো দেখা গেছে যে আমরা যে এখন যে মাটিটা কাটতেছে এর পূর্বেও প্রত্যেক সময় মাটি কাটে, কেউ ইটকলা বিক্রি করে, আবার কেউ পার্শ্ববর্তী বাসা বাড়ি করার জন্য বিক্রয় করে। এইটার অংশ হিসাবে এরা যে ফিশারিটা মাটি কাটতেছে, এটা হলো ওদের একটা আমার কাছে একটা অনুমোদনের জন্য আসছিল যে চেয়ারম্যান সাহেব আমরা ফিশারিটা প্রায় 20-25 বছর হয়েছে দিছি, এখানে মুরগির বিষটা এবং খাবার করে প্রায় 1-1.5 ফুট উঁচু হয়ে গেছে, 20-25 বছরে কখনো মাটি কাটা হয় না। তো আমরা এই মাটিটা যদি না কাটি তাহলে ভালো মাছ হয় না, আবার ধান জমিও হয় না। তো এটা কাটতে চাই। তো আসলে আমার বিষয়টা এমন ছিল যে যদি আপনি মনে করেন পরিবেশের ক্ষতি না হয় এবং জনগণের দুর্ভোগ না হয় তাহলে আপনি কাটতে পারেন, রাস্তা যাতে ভালো থাকে সেই দিক চিন্তা করে। আবার পক্ষান্তরে এলাকাবাসীর কিছু দাবি যে এখান থেকে যদি মাটিটা কাটে তাহলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। আসলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় এই মাটিটা কাটলে না, 1400 ইউনিয়নের প্রায় বেশিরভাগ রাস্তায় মাটির ব্যবসায়ীদের জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখা গেছে পক্ষান্তরে এই মাটির যারা ব্যবসায়ী এদের সাথে এই সমাজের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জড়িত থাকার কারণে আমরা এবং প্রশাসন আসলে কোনো ব্যবস্থা নিতে পারি না। না হয় আর সত্যিকার অর্থে উচিত অন্তত ইট কলায় মাটি বিক্রয় করা বন্ধ করা, কিন্তু এটা দেখা গেছে প্রশাসন এবং আমরা পারি না। এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন ওনাদের আত্মীয় হিসাবে ওনাদের নিজেদের জমি হিসাবে কাটে এবং কাটার অনুমতি দেয়।